আমি তো একটু গান না গাইলে হয়। আমাদেরকে তো তুমি অ্যাভয়েড করতে পারবে না। এটা আসলে জীবন উপলব্ধি করার মতো একটা মুভি। এর মধ্যে হাসি আছে, কান্না ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, আনন্দ ছিল, সর্বোপরি যে জীবনের অনেক বড় শিক্ষণীয় ব্যাপারও ছিল। তো আমি চাইবো বাংলাদেশে যারা দর্শক আছেন প্রত্যেকে এই মুভিটা দেখবেন। আপনি এখনো 2 টাকার ভান্ডিল নিয়ে ঘুরেন? এক ফাবুদুন অনেক অনেক পুরনো অভিনেতা ছিল, যাদের নাটক দেখে আমরা বড় হয়েছি। জাহিদ হাসান ছিল, আফসানা মিমি ছিল, অপি করিম ছিল, চঞ্চল চৌধুরী ছিল। তারা যে এই বয়সে এসে এখনো এত সুন্দর অভিনয় ধরে রাখতে পেরেছে এবং দর্শককে সেটা উপহার দিতে পেরেছে, এটা আসলেই প্রশংসনীয়। তুমি অনেক বেশি সিরিয়াসলি নিয়ে ফেলছো এবং তারা প্রশংসার দাবিদার। আমি যারা এই মুভির সাথে জড়িত, যারা মুভি তৈরি করেছেন, অভিনয় করেছেন, কলাকুশলী যারা আছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দিব যে এত সুন্দর একটা সিনেমা আমাদের বাংলাদেশের দর্শকদের উপহার দেয়। এক কথা যদি বলতে গেলে কেমন লাগছে? অসাধারণ। আপু কি বলবেন, আপনি কি বলবেন? অসাধারণ, অসাধারণ। আমার একদম সেম মতামত। এবং হচ্ছে এত সুন্দর মুভি এনজয় করেছি, মানে এটা অ্যাকচুয়ালি বলে বোঝাতে পারবো না। এই নতুন নতুন অভিনেতাদের একটা পরিবার ছাড়া আসলেই আসা নিষেধ। এবং আমার মনে চাচ্ছে আমার পরিবারের প্রত্যেককে যদি আমি এই মুভিটা দেখাতে পারবো, আমি অনুরোধ করবো এবং সবার কাছে যে অবশ্যই যেন এই মুভিটা বলে এসে সবাই দেখে। সত্যি কি পরিবার ছাড়া দেখা নিষেধ? অ্যাকচুয়ালি পরিবার ছাড়া দেখা নিষেধ। পরিবার নিয়ে দেখলে এর যে ফলাফল এটা সবাই হাতে হাতে পেয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকদিন পরে নাটকের সিনেমাটা ছিল, এনজয় করলাম। আরে জাহিদ হাসানকে দেখো, কোনো সময় একই ডায়লগ রিপিট করে না। দেখা যাবে এরকম একটা মুভি তৈরি করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। একটু ছিল আর কি, কিছু ব্যাপার ছিল। সবথেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার অনেক বেশি বাহিরে ছিল, অনেক ভালো ছিল। না, একটু ডিফারেন্ট ছিল, একটু ডিফারেন্ট ছিল।